ওকে, সো লেটস স্টার্ট। তোমরা যে নেক্সট কোয়েশ্চেন যেটা দেখতে পারবে, ডিফারেন্স এক্সপেক্ট করতে পারো এক্সামে, বা 1 মার্কের কোনো কোয়েশ্চেনও এক্সপেক্ট করতে পারো। কোয়েশ্চেন যদিও এটা অলরেডি আমরা অল্প ডিসকাস করছি। কোয়েশ্চেন হলো অটোনোমাস ইনভেস্টমেন্ট আর ইনডিউসড ইনভেস্টমেন্টের মধ্যে কি ডিফারেন্স। সো সিম্পলি আমরা অটোনোমাস ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টে কইমু যেটা ওয়েলফেয়ার গাইডেড, ঠিক আছে। ইট ইজ নট রিলেটেড টু ইনকাম, হোয়াট এভার বি দ্য ইনকাম, ইনভেস্টমেন্ট ইজ দেয়ার। বাট ইফ উই আর দ্যাট ইজ কাম টু ইনডিউসড ইনভেস্টমেন্ট, এখানে ওয়েলফেয়ারটা মেইন মোটিভ না, ইট ইজ এখানে মোটিভটা হইলো প্রফিট মেকিং ইনভেস্টমেন্ট করতে পারো। তার মানে জেনারেলি আমরা যখন ইফ দেয়ার ইজ সামথিং গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, সেই গভর্নমেন্ট ইনভেস্টমেন্টে আইডেন্টিফাই করা হয় অটোনোমাস ইনভেস্টমেন্ট দিয়ে। বাট যদি কোনো প্রাইভেট ইনভেস্টমেন্ট হয়, প্রাইভেট ফার্ম বা ইন্ডিভিজুয়াল বা এন্টারপ্রাইজে এন্টারপ্রেনিউরে যদি কোনো ইনভেস্টমেন্ট করে, দ্যাট ইজ কনসিডার্ড এজ ইনডিউসড ইনভেস্টমেন্ট। সো ডিফারেন্স তোমরা নোটিস করতে পারো। Autonomous Alexo, it is done for social welfare motive and not for profit motive. But if we come to induced, it is governed by profit motive বা profit making. Second, it is generally done by the government sector and it is generally done by the private sector. Point number 3, it is unaffected by change in income. Unaffected and it is affected. মানে affected এ কি বুঝাইতে চান, যে যদি ইনভেস্টরে, প্রোডিউসারে, প্রাইভেট ফার্ম বা এন্টারপ্রেনিউরে দেখতেছে যে রিটার্ন হন না, তখন সে ইনভেস্টমেন্ট নাও করতে পারে, বা রিটার্ন বেশি হন তাহলে সে ইনভেস্টমেন্ট বেশি করবে। মানে তার ইনভেস্টমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড। আর তো যদি প্রিসাইজলি কোনো ওয়ার্ড আমরা ইউজ করতে পারি তাহলে ইনভেস্টমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই প্রফিট, ইনফ্লুয়েন্সড বাই ইনকাম, রেট অফ রিটার্ন, তাহলে এটা আমরা ইনডিউসড। আর যদি সেটা ইনফ্লুয়েন্স কিছুর সাথে হয় না, তার মোটিভই হলো, তার ইন্টেনশন হলো ওয়েলফেয়ার ক্রিয়েশন, তাইলে আমরা এটা করবো অটোনোমাস ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো তোমরা ডিফারেন্স কিছু এক্সপেক্ট করতে পারো, বা একটা সিম্পল ডেফিনেশন হোয়াট ইজ অটোনোমাস ইনভেস্টমেন্ট, সামথিং লাইক দিস। এখানে আর কিছু ডিসকাশনের নাই। নেক্সট হলো এক্স এন্টি সেভিংস আর এক্স পোস্ট সেভিংস। জাস্ট ওয়ার্ডটাতে ফোকাস করো। এন্টি বলতে আমরা প্রি বুঝাই, আর প্রি, আর এটা আমরা পোস্ট বুঝাই, আর মানে বিফোর এন্ড আফটার। Before and after savings মানেটা কি? তা let us read out. Ex ante savings refers to the amount of savings with households plan to save. This is important. Plan to save. What the people, what the consumer, what the household is intended to save. That is called ex ante. But আমরা যদি ex post কই, যেটা already done. In other words, আচ্ছা, ex ante investment এর আরেকটা নাম হলো planned savings. Ex post savings refers to the actual savings in the economy during a year. So difference টা যদি আমরা ex ante আর ex post এর মধ্যে আইডেন্টিফাই করি, ex ante হলো planned investment আর ex post হলো actual investment. মানে মুদ্রা কথা, gist is what you are intend, what you are interested, what you are plan to save, it is ex ante. What you have saved, it is exposed. So ex ante what you are interested, মানে তুমি কি প্ল্যান করবা সেভ করতে, তার লাগে ex ante রে বলে planned savings, আর ex post what you have actually done, সো এটাকে বলে actual savings. ডেফিনেশন এক্সপেক্ট করার জেনারেলি ডেফিনেশন আসে না, বাট অ্যাসারশন রিজনিং একটু থাকতে পারে। সো উই জাস্ট কনসেপ্টটাতে ফোকাস করো। ex ante means what an individual is intent to save, plan to save, তার লাগে এটার নাম হয়েছে প্ল্যান্ড সেভিংস। বাট আমরা যখন এক্সপোজটে আই, ইট ইজ অ্যাকচুয়ালি ডান, যেটা অলরেডি ইনভেস্টেড, সেভড, সো এটাকে বলে আমরা অ্যাকচুয়াল সেভিংস। ঠিক আছে, সিমিলারলি এক্স এন্টি ইনভেস্টমেন্ট, এটা ছিল সেভিংস। সিমিলার কনসেপ্টে ইনভেস্টমেন্টও। এক্স এন্টি ইনভেস্টমেন্ট কি? এক্স এন্টি ইনভেস্টমেন্ট রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট হুইচ ফার্মস প্ল্যান টু সেভ এট ডিফারেন্ট লেভেলস। ঠিক আছে, প্রডিউসারে প্ল্যান করে কি সেভ করতো, এর লাগে এক্স এন্টি ইনভেস্ট করতো, এর লাগে এক্স এন্টি ইনভেস্টমেন্টের আরেকটা নাম হলো প্ল্যান্ড ইনভেস্টমেন্ট, আর এজ ইউজুয়াল এক্স পোস্ট ইনভেস্টমেন্টের আরেকটা নাম হলো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। সো দ্য থিং ইজ দিস, দুটা সিম্পল কনসেপ্ট পাইলাম। একটা হলো এক্স এন্টি সেভিংস আর এক্স পোস্ট সেভিংস। এক্স এন্টি সেভিংস মানে প্ল্যান্ড সেভিংস,
এক্স পোস্ট সেভিংস মানে অ্যাকচুয়াল সেভিংস, আরেকটা হলো এক্স এন্টি ইনভেস্টমেন্ট আর এক্স পোস্ট ইনভেস্টমেন্ট। এক্স এন্টি ইনভেস্টমেন্ট মানে প্ল্যান ইনভেস্টমেন্ট, আর এক্স পোস্ট ইনভেস্টমেন্ট মানে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। জাস্ট ওই দুটো ওয়ার্ড মাথায় রাখলে অলমোস্ট তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে আনসার, আই মিন কোয়েশ্চেন। একটা হলো প্ল্যান্ড, একটা হলো অ্যাকচুয়াল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। এটা মেইনলি লেখার পিছনে রিজন হলো আমরা নিউমারিক্যাল অ্যাটেম্প্ট করা, একটা থিওরিও লিখে নিলাম। এপিসি আর এপিএস এর রিলেশনটা কি? আমরা ওই প্রপার্টিজ বা ডেফিনেশন থেকে দেখি আর যে এপিসি আর এপিএস মিলাইলে ইন 1 হয়, মানে এপিসি আর এপিএস রে যদি আমরা অ্যাড করি আমরা 1 পাই। কোয়েশ্চন ইজ হাউ? দ্য সিম্পল, আমরা কি লিখলাম, দ্য সাম অফ এপিসি এন্ড এপিএস ইজ 1, দ্যাট ইজ এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1। এটা কিভাবে আমরা প্রুফ করলাম? ইট ক্যান বি প্রুভড অ্যাজ ইনকাম ইকুয়াল টু কনজাম্পশন প্লাস সেভিংস। এটা প্রুফ করতে আমরা একটা ইকুয়েশন নিলাম। কি ইকুয়েশন নিলাম? y is equal to c plus s. There is no concept of investment, please be careful. আমরা ইনভেস্টমেন্টের কোনো কিছু এখানে রিলেট করি আর না, আমরা কি রিলেট করি আর, ইনকাম, আই মিন ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু এগ্রিগেট কনজাম্পশন প্লাস এগ্রিগেট সেভিংস, অর y is equal to c plus s. এখন কি করলাম, ইকুয়াল টু লেফট সাইড আর রাইট সাইড দুটোটারে আমরা y দিয়ে ডিভাইড করলাম, লেখাই আছে সামওয়্যার, ইয়েস, ডিভাইডিং বোথ সাইডস বাই y, লেফট সাইড আর রাইট সাইডে y দিয়ে ডিভাইড করলাম, দিস y ডিভাইডেড বাই y ইকুয়ালস টু c বাই y প্লাস s বাই y. Now y divided by y মানে 1, fine. Now c divided by y মানে APC. APC is what? Ratio of consumption to savings, plus s divided by y মানে APS, that is the ratio of savings to income. So hence 1 is equal to APC plus APS. আমরা এই ইকুয়েশনও নিউমারিক্যালে পাইমু, এইগুলাও নিউমারিক্যালে পাইতে পারি, আর এইটা তো পাইমুই। ওই নিউমারিক্যাল অ্যাটেম্প্ট করার লাগে জাস্ট থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড একটা দেখলাম, বা একটা 1 মার্কের কোয়েশ্চনও তোমরা এক্সপেক্ট করতে পারো, that how APC plus APS is equal to 1. So তোমরা লিখবা, to prove this we take বা we assume an equation. What is the equation? Equation is y equal to c plus s. Now dividing both sides of the equation by y divided by y is equal to c divided by y plus s divided by y. Now y divided by y is 1 is equal to c divided by y means APC plus s divided by y means APS. So hence APC plus APS is equal to 1. ঠিক আছে? সিমিলারলি আমরা MPC আর MPS এর রিলেশন, এখানেও আমরা জানি যে MPC plus MPS is equal to 1 হয়। এইটা প্রুফ করতে গিয়ে আমরা কি ইকুয়েশন লইছি একটু নোটিস করো। এপিসি আর এপিএস এর বেলায় আমরা ইকুয়েশন নিছিলাম y equal to c plus s. Let me repeat, এপিসি আর এপিএস এর বেলায় আমরা ইকুয়েশন নিছিলাম y is equal to c plus s, বাট এমপিসি আর এমপিএস এর বেলায় আমরা কি ইকুয়েশন নিছি, ডেল্টা y। কেন ডেল্টা লাগাইলাম রে? বিকজ এমপিসি আর এমপিএস এ আমরা কি পাই আর, চেঞ্জ পাই আর। তো আমরা ইকুয়েশন নিলাম ডেল্টা y is equal to delta c plus delta s, মানে যখন ইনকাম চেঞ্জ হয়, that change in income leads to change in consumption, and that change in income also leads to change in savings. নোটিস করতে পারবে কি কই আর, আমি ভালো করে অবজার্ভ করো, যখন ইনকাম চেঞ্জ হয় সেই ইনকামের চেঞ্জটা, মানে ইনকামের চেঞ্জটা কনজাম্পশনও চেঞ্জ করে, সেভিংসও চেঞ্জ করে। সো obviously we can write delta y is equal to delta c plus delta s. এখন এই লেফট সাইড আর রাইট সাইডে আমরা ডিভাইড করলাম নট বাই y বাট ডেল্টা y, তার মানে ডেল্টা y ডিভাইডেড বাই ডেল্টা y is equal to delta c by delta y plus delta s divided by delta y. Now delta y হলো 1, আর delta c by delta y মানে MPC, আর delta s by delta y মানে MPS. So hence MPC plus MPS is equal to 1. ঠিক আছে? তো তোমরা এই ইকুয়েশনও আমরা প্রয়োজন পড়ব, এইটাও আমরা প্রয়োজন পড়ব। ইয়েস, আইতেও পারে, আইলে তো দুটা লাইন লিখবে, ইফ ইউ ইট ইজ কাম। তো লাইনটা কি, তা টু প্রুভ দিস উই টেক দ্য ইকুয়েশন বা উই অ্যাজিউম দ্য ইকুয়েশন y equal to c plus s, divide both sides by y, done. আর যদি এমপিসি এর বেলায় হয়, টেক দ্য ইকুয়েশন ডেল্টা y equal to delta c, যদিও আবার চান্স কম, এটা এত ইজি দেওয়ার কথা না। ওকে,
হ্যাঁ নাও এতটুকু তো আমরা লাস্ট ক্লাসে করছিলাম। এরপরে আমি একটা কোয়েশ্চেন দিছিলাম তোমরা লেখা হয়েছে। ওকে, লেট আস ডিসকাস দিস। আরেকটা করলে আমরা এই চ্যাপ্টারটাই শেষ করব। কোয়েশ্চেন হলো যে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাইর ইন্টারেকশনে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করা। লেট মি রিপিট, ডায়াগ্রামেটিক্যালি একটা টেবিল বা ডায়াগ্রামে তুমি এস্টাবলিশ করতে হয় that how equilibrium level of income is determined with the help of AD and AS approach. Are you getting my point? AD আর AS দিয়া কিভাবে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করা হয়। তো AD আর AS এ ইকুইলিব্রিয়াম কোন জায়গায় এস্টাবলিশ হইব? একটা পয়েন্টে এস্টাবলিশ হইব যেখানে AD আর AS এর ভ্যালু সেম। If two variables, not two actually, মানে if aggregate demand, প্লিজ ভালো করে দেখো কিভাবে আমরা এস্টাবলিশ করব। AD equals to AS মানে অ্যাকচুয়ালি C plus I is equal to Y। কেন আমরা C plus I লিখলাম? বিকজ AD equals to আমরা এখানে ধরলাম টু সেক্টর ইকোনমি, কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট, আর এগ্রিগেট সাপ্লাই ইজ ইকুয়াল টু ইনকাম। মাই রিকোয়েস্ট একদম মানে মেন্টালি প্রেজেন্ট থাকবে। ওয়াই এএস ইজ ইকুয়াল টু ওয়াই, শুভজিৎ শুভজিৎ সেনগুপ্ত, তো শুভজিৎ রায় সাহা, হাউ অর হোয়াই এএস ইজ ইকুয়াল টু ওয়াই? লাস্ট ক্লাসে 4-5 বার আমি ডিসকাস করছি। ওয়াই তানিশা, how AS is equal to Y? Or why AS and Y are same? সপ্তমী পেজ পাল্টায় লাভ হইতো না, কিছু লাভ হইতো না। কে কইতে পারবো রে? এটলিস্ট একটা হাত তো উঠাও। লাস্ট ক্লাসের এক্সপ্লেনেশনের পরে কে কে গড়ে গিয়া পড়ছো? রেজ ইওর হ্যান্ড। কে কে গড়ে গিয়া পড়ছো? কি আমার মানে দাঁড়াইলো, এতটা চিৎকার দিলাম, এতক্ষণ বুঝাইলাম, কেউ কইতে পারবে না? শ্রেষ্ঠা না না, তার জন্য ওয়াই মানে হাউ এগ্রিগেট সাপ্লাই ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম। Aggregate demand is the total expenditure, aggregate supply is the total production, and if there is a total production it is measured in money value of all final goods. আমি বারবার তোমরা একটাই জিনিস রিপিট করি আর মুখস্থ করিও না, কনসেপ্টটা বুঝো। পেজ পাল্টাই এই आंसर পাইতে হয় না তো। aggregate demand is the total expenditure, aggregate supply is the total production. Fine. Now total production যদি হয় that is measured in money value of goods and services and that is nothing but national income. তো এইভাবে আমি চিৎকার দিয়ে বুঝাইয়া কিছু লাভ হন না আমার মনে হয়। এনিওয়ে কোয়েশ্চেন ইজ এডিআর এএস এর অ্যাপ্রোচে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করতে হয়। ভেরি সিম্পল। এই কোয়েশ্চেন হইলে 4 মার্কস তোমরা পাইবা এই কোয়েশ্চেনে। ইফ ইট কামস 4 মার্কস। দুইটা কাজ তোমরা করতে হয়। ইনিশিয়ালি ইন্ট্রোডাকশনে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাইয়ের ডেফিনেশন লিখতে হয়। ওই যা যা আমি এখন কইলাম তাই লিখি দাও পারপাস স্যার। Aggregate demand is the total expenditure made in an economy. Aggregate supply is the total production made in an economy. Finished. In the introductory part, তোমরা দুটা ডেফিনেশন লিখতে হয়। নেক্সট পার্টে আইয়া তোমরা একটা টেবিল বানাইতে হয়। Again hypothetical table with following logic. কি লজিক? ইনকাম কনসিস্টেন্টলি ইনক্রিজ হইতো, কনজাম্পশনও কনসিস্টেন্টলি ইনক্রিজ হইতো, ইনভেস্টমেন্ট ফিক্স থাকতো। এরপরে এডি ডিরাইভ করতে হয় আর এএস ডিরাইভ করতে হয়।
এমন ভাবে ভ্যালুটা বসাইতে হয় একটা জায়গাতে দেখাইতে হয় যে এডি আর এএস সেম, মানে এডি আর এএস এর ভ্যালু ইজ সেম, এন্ড দেন ওইটা ডায়াগ্রাম ড্র করতে হয়, ফিনিশড। ইট উইল নট টেক মোর দেন 3 মিনিটস অর 4 মিনিটস। ইন্ট্রোডাকশনে দুটা ডেফিনেশন, এডির ওয়ান লাইন ডেফিনেশন, এগ্রিগেট সাপ্লাইয়ের ওয়ান লাইন ডেফিনেশন। Below it you are supposed to write a table and then diagram, job done. Technique please apply. So AD আর AS same মানে C plus Y is equal to C plus I is equal to Y. তো আমরা এই যে ইনিশিয়ালি দুইটা প্যারা লিখছি, এখানে আমি আর কিছু রিপিট করতাম না, এই দুই প্যারাতে আমরা জাস্ট AD আর AS এর ডেফিনেশন লিখছি। অনেক কিছু লেখা আছে, লিভ ইট, তোমরা তোমার মতো করিয়া লেখো যে এগ্রিগেট ডিমান্ড ইজ দ্য টোটাল এক্সপেন্ডিচার মেড ইন অ্যান ইকোনমি, এগ্রিগেট সাপ্লাই ইজ দ্য টোটাল প্রোডাকশন মেড ইন অ্যান ইকোনমি, ডান। এক জায়গাতে লেগে লেখছো আমরা AD is equal to C plus I or AS equal to consumption plus savings. Now equilibrium level of income is determined at the point where AD is equal to AS. কোন জায়গাতে আমরা কইমু ইকুইলিব্রিয়াম বা ইকুয়াল, যেখানে AD আর AS এর ভ্যালু সেম। এটা এস্টাবলিশ করতে গিয়ে আমরা একটা টেবিল নিছি, হাইপোথেটিক্যাল টেবিল, বাট উইথ সাম লজিক বা সিকোয়েন্স। কি লজিক? ইনকাম ইনক্রিজেস কনসিস্টেন্টলি, দেখতে পারবে, consumption increases consistently but less than income. Investment is same, fixed investment because autonomous investment. Value memorize করবে না, তোমরা তোমার ভ্যালু বসাইবে। Investment is same. Then আমরা কলাম বানাইলাম AD. AD is nothing but C plus I. Consumption plus investment. So 50 plus 100, 100 plus 100, 150 plus 100, 200 plus 100, 250 plus 100, 300 plus 100. Then আমরা AS আমরা জাস্ট নাও লিখছি AS is equal to Y. So directly আমরা এখানে Y এর ভ্যালুটা পুট করছি। এরপরে পুট করার পরে এই তিনটা কলাম রে ভুলে যাও, কোনো দরকার নাই, Y, C আর I, ঠিক আছে? এই তিনটা কলামের কোনো অ্যাপ্লিকেশন নাই। আমরা দুইটা কলাম দেখব, একটা হলো AD আর একটা হলো AS। ভ্যালু নোট করো, ফার্স্ট ভ্যালু AD এর কত, AS কত, সেম নাকি? AD is greater than AS, ঠিক আছে? AD greater than AS মানে সিম্পলি আমরা যদি মাইক্রো লেভেলে নোট করি, ডিমান্ড ইজ মোর দেন সাপ্লাই, ফাইন। সেকেন্ড, AD কত, AS কত, again not equal, AD greater than AS, মাইক্রো লেভেলে ডিমান্ড greater than সাপ্লাই। থার্ডে কত, AD, AS again not equal, AD greater than AS। fourth AD কত, AS কত, this is our equilibrium point, এটা হলো আমরা equilibrium point, hold on। next AD কত, AS কত, that is demand less than supply micro level এ, then AD 400, AS again demand less than supply in the micro level. So এই পয়েন্ট আমরা not a matter of discussion, this is not the demand of the question, কোয়েশ্চনের ডিমান্ড হলো ইকুইলিব্রিয়াম কোন জায়গায়, সেম এই দুইটাও আমরা কনসার্ন না, আমরা কনসার্ন কোনটা, এই পয়েন্টটা। কোয়েশ্চন হলো যে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম কোনটা। ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম সেই জায়গায় হইব যেখানে ডিমান্ড আর সাপ্লাই ইকুয়াল, অর স্পেসিফিক্যালি এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই ইকুয়াল। তো এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই তো ইকুয়াল এই জায়গাতে, আর এখানে ইনকাম কত। সো দেয়ারফোর equilibrium level of income is 300, finished। ডায়াগ্রামে কিচ্ছু না, অলরেডি তোমরা এইসব ডায়াগ্রাম ড্র করে লিছো। হরাইজন্টাল অ্যাক্সিসে ইনকাম, ভার্টিক্যাল অ্যাক্সিসে AD আর AS। আমরা জানি এগ্রিগেট সাপ্লাই এ 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন, তো এগ্রিগেট সাপ্লাই 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন ড্র করলাই, ভ্যালু বসাইয়া ইনকাম যখন 0, এগ্রিগেট সাপ্লাই কত, বোর্ডের তোমরা কলাম দেখো, Y কলাম আর AS এর কলাম দেখো, Y যখন 0, AS কত, হ্যাঁ, Y যখন 0, AS কত। সো 0 0 হলো এই পয়েন্ট, দিস পয়েন্ট। Y যখন 100, AS কত, সো 100 100 দিস পয়েন্ট। Y 200, AS কত, 200 200 this point।
y 300 as কত this point কেন this point এই যে 300 আর এই 300 y 400 as কত this point y 500 as কত because এই 500 আর এই 500 এ মিললো then AD ইনকাম যখন 0 AD কত look at the copy 150 মানে 100 আর 200 এর মিডলে কিছু এই হলো 150 y যখন 100 AD কত 200 so 100 এ হলো এই 200 y যখন 200 AD কত তো 200 আর 300 এর এই মিডলের কোন একটা পয়েন্ট 250 y যখন 300 AD কত y যখন 300 AD so এই পয়েন্ট এই হলো আমরা ইন্টারসেকশন this becomes our equilibrium point finished AS is a 45-degree angle line AD is an upward slope line done AD আর AS এ ইকুইলিব্রিয়াম লেভেল কিভাবে এস্টাবলিশ হয় যেখানে AD আর AS ইকুয়াল সেই করসপন্ডিং Y is equilibrium level of income তা আমরা প্রুফ করতে গিয়ে কি করলাম তা আমরা প্রুফ করতে গিয়ে একটা টেবিল নিলাম টেবিলে ইনকাম কনসিস্টেন্টলি বাড়াইতাম কনজাম্পশনও কনসিস্টেন্টলি বাড়াইতাম বাট লেস দেন ইনকাম দেন ইনভেস্টমেন্ট ভ্যালু পুট করতাম যেটা ইয়ে থাকবো অটোনোমাস ফিক্সড ভ্যালু and then AD আমরা ড্র করমু I mean কলাম বানাইমু C plus I C আর I এর ভ্যালু এড করিয়া AD পাইমু আর AS which is equal to income then draw the diagram job done got it okay so the next question you write and probably this is the last question explain